Assalamu alaikum everyone. Welcome to our channel. Bismillahirrahmanirrahim. Rules number 13. পূর্বে উল্লেখিত কোনো বক্তব্যের বিপরীতে কোনো বক্তব্য লিখতে গেলে আমরা নিচের কানেক্টরসগুলো ব্যবহার করি। যেমন but, on the other hand, on the contrary, instead of that, in contrast. এই শব্দগুলোর অর্থ কিন্তু অথবা অন্যদিকে। আমরা উদাহরণ দেখি। ঢাকা ইজ ওভার পপুলেটেড, চট্টগ্রাম ইজ লেস পপুলেটেড। তাহলে দুইটা বক্তব্য একটা আরেকটার বিপরীত, এই জন্য এখানে আমরা বাট বসাইতে পারি, অথবা অন দ্য আদার হ্যান্ড, অথবা অন দ্য কন্ট্রি, অথবা ইন কন্ট্রাস্ট। আমাদের দ্বিতীয় উদাহরণ, আই গো টু স্কুল, হি গোজ টু মার্কেট। তাহলে আমি স্কুলে যাই, সে মার্কেটে যায়। তাহলে স্কুলের বিপরীতে আমরা বলতেছি মার্কেট। তাহলে এখানেও আমরা বাট অথবা অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কান্ট্রি, ইনস্টেড অফ দ্যাট অথবা ইন কন্ট্রাস্ট যে কোনো একটা ওয়ার্ড বসাইতে পারি। আমাদের পরবর্তী রুলস হলো রুলস নাম্বার 14। এইখানে বলা হয়েছে যে একটি ঘটনা না ঘটলে বা একটি কাজ না হলে অপর ঘটনাটি ঘটে বা ঘটতে পারে এমন বোঝাতে গেলে আমরা এদের মাঝে যেসব কানেক্টরস ইউজ করি, আদারওয়াইজ অথবা লেস্ট, অন্যথায় বা পাছে। অর্থাৎ যদি একটা কাজ আমি না করি তাহলে আরেকটা ঘটনা অটোমেটিক্যালি ঘটতে পারে, এরকম বলতে গেলে আমরা এই দুইটা শব্দ, একটা আদারওয়াইজ আর একটা লেস্ট ইউজ করি। আমাদের উদাহরণ, রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো, ড্যাশ ইউ শুড ফেইল ইন দ্য এক্সামিনেশন, না হলে পরীক্ষায় ফেল করবে। তাহলে এই রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি অ্যাটেন্টিভলি না পড়ো তাহলে এই ঘটনাটার ফলাফল কি ঘটতে পারে, ইউ শুড ফেইল ইন দ্য এক্সামিনেশন। তাহলে আমরা বলছি যে একটা ঘটনা যদি না করি তাহলে অপর যে ঘটনাটা ঘটতে পারে, যদি এরকম হয় তাহলে মাঝখানে আমরা আদারওয়াইজ অথবা লেস্ট বসাই। তাহলে আমরা এখানে লেস্ট বসাবো। কারণ আমরা আরেকটা নিয়ম জানি যে লেস্টের পরে শুড বসে, যেহেতু ইউ শুড ফেইল, এই শুড শব্দটা আছে, জন্য আমরা এখানে লেস্ট বসাবো। আমাদের দ্বিতীয় উদাহরণ হলো, ডোন্ট প্লে ইন রেইন, বৃষ্টির ভিতরে খেলো না, ড্যাশ ইউ উইল বি সিক, তুমি অসুস্থ হয়ে পড়বে। তাহলে আমরা এখানে আদারওয়াইজ ইউজ করতে পারি। আমাদের পরবর্তী রুলস হলো রুলস নাম্বার 15। সেখানে বলা হয়েছে উদাহরণ হিসেবে কোনো তথ্য যোগ করতে হলে আমরা যেসব কানেক্টরস ব্যবহার করি সেগুলো হলো ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, লাইক, নেমলি, দ্যাট ইজ টু সে। এদের অর্থ উদাহরণ, অর্থাৎ যেমন। For example, people of developing countries do not enjoy their basic rights. ডেভেলপিং কান্ট্রির লোকজনেরা তাদের বেসিক রাইটসগুলোকে এনজয় করতে পারে না। ড্যাশ ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ স্পিচ। তাহলে এখানে দুইটা কথা বলা আছে। তাহলে আমরা বলতেছি যে কিছু বেসিক রাইটস তাদের আছে কিন্তু তারা সেগুলোকে এনজয় করতে পারে না। এখানে দুইটা রাইটস কথা বলছে, তাহলে আমরা বলতে পারি যেমন। তাহলে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, লাইক, নেমলি, দ্যাট ইজ টু সে। আমরা যে কোনো একটা শব্দ এই শূন্যস্থানে ইউজ করলে বাক্যটা মিনিংফুল হবে। আমাদের পরবর্তী রুলস হচ্ছে রুলস 16। সেখানে বলা হয়েছে ধারাবাহিক অথবা পর্যায়ক্রমিক বক্তব্যকে লিখতে গেলে আমরা এ ধরনের কানেক্টরস ব্যবহার করি। যেমন ফার্স্ট অফ অল, initially, primarily, in the beginning, at the start, in the first place. এদের অর্থ সর্বপ্রথম বা শুরুতে। অর্থাৎ আমরা যদি বলি যে প্রথমে আমাদের কিছু কাজ করা দরকার, তখন আমরা প্রাইমারিলি ইউজ করতে পারি, at the start ইউজ করতে পারি। উদাহরণ, some steps should be taken to control population. পপুলেশনকে কন্ট্রোল করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া উচিত অ্যাট দ্য বিগিনিং, শুরুতেই। তাহলে যে আমরা ধারাবাহিকভাবে প্রথমেই বলতেছি যে কি প্রথমেই কিছু পদক্ষেপ নেওয়া উচিত, এই জন্য আমরা ইন দ্য বিগিনিং
এই শব্দটা ইউজ করতে পারবো। আমাদের পরবর্তী রুলস নাম্বার 17, সেখানে বলা হয়েছে যে ঘটনা সর্বদা ঘটে অথবা প্রায়ই ঘটে অথবা মাঝে মধ্যে ঘটে অথবা যে বৈশিষ্ট্য বা বিষয়ের জন্য প্রায় সত্য, সেই ঘটনা বা বৈশিষ্ট্যের জন্য আমরা যেসব কানেক্টরস ইউজ করি সেগুলো হলো অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, অ্যাজ ইউজুয়াল, মোস্ট অফেন, ভ্যারি অফেন, ফ্রিকুয়েন্টলি, সামটাইমস, অ্যাট টাইমস। এদের অর্থ সর্বদা, সাধারণত, প্রায়, মাঝে মাঝে। যেমন আমি প্রায়ই সকালে হাঁটতে যাই, তাহলে এখানে এই প্রায় শব্দের অর্থ হিসেবে আমরা এখান থেকে যে কোনো একটা কানেক্টরস ইউজ করব। এখানে বলা হলো একটা উদাহরণ, শি ড্যাশ আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। সে ড্যাশ আপ ফ্রম বেড, সে বিছনা থেকে উঠে যায় ইন দ্য মর্নিং, সকালে। তাহলে সে প্রায় প্রতিদিন সকালে বিছনা থেকে উঠে যায়, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠে। তাহলে এখানে আমরা অলওয়েজ, সর্বদা উঠে যায়, ইউজুয়ালি, সাধারণত উঠে যায়, জেনারেলি, সাধারণত উঠে যায়, প্রায় উঠে যায়, মাঝে মাঝে উঠে যায়, সামটাইমস। তাহলে আমরা এরকম মিনিং দিতে, যে মাঝে মাঝে, সর্বদা, প্রায়, এরকম মিনিং দিতে আমরা এই ওয়ার্ডগুলোর ভিতরে একটা ওয়ার্ড ইউজ করব। আমাদের পরবর্তী রুলস হলো রুলস নাম্বার 18। সেখানে বলা হয়েছে দুটি কাজ বা ঘটনার মধ্যে যেটি আগে হয়েছে বা হয় বা হবে তার আগে আমরা আফটার বসাই। এখানে একটা শর্টকাট নিয়ম আমরা জানি যে আফটারের পরে হ্যাড বসে, অর্থাৎ আফটারের আগে বসে পাস্ট ইনডিফিনিট আর পরে বসে পাস্ট পারফেক্ট। আমরা দেখি উদাহরণ, যে দ্য স্টুডেন্টস কেম টু কলেজ। এখানে এই যে কেম শব্দটা দ্বারা বোঝা যাচ্ছে যে এটা পাস্ট ইনডিফিনিটের একটা সেন্টেন্স, এবং এর পরে হচ্ছে দ্য বেল হ্যাড রাং, এটা হচ্ছে পাস্ট পারফেক্টের একটা শব্দ। তাহলে আমরা শর্টকাটে মনে রাখি যে আফটারের পরে হ্যাড, যেহেতু হ্যাড রাং আছে অর্থাৎ পরে হ্যাড আছে, এই জন্য আমরা এর আগে আফটার শব্দটা ইউজ করতে পারি। আমাদের পরবর্তী উদাহরণ, দ্য ম্যান ডাইড, অর্থাৎ লোকটি মারা গেল, দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসার পূর্বে। তাহলে এখানে আমরা আফটার ইউজ করব, কেননা হ্যাড কাম আছে, অর্থাৎ ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। আমাদের পরবর্তী রুলস নাম্বার 19, যেখানে বলা হয়েছে যে পূর্বে হয়েছে এমন কাজ অথবা ঘটনাকে পরে হয়েছে এমন কাজ বা ঘটনার সঙ্গে যুক্ত করতে বিফোর ইউজ করি। বিফোরের জন্য আমাদের একটা শর্টকাট রুলস, যে বিফোরের পরে হ্যাড, বিফোরের পূর্বে হ্যাড। তাহলে আমরা মনে রাখবো শর্টকাট দুইটা, যে আফটারের পরে হ্যাড, বিফোরের পূর্বে হ্যাড, অর্থাৎ শব্দের মিনিং অনুযায়ী। যে বিফোর অর্থ পূর্বে, তাহলে এখানে সেন্টেন্সে পূর্বে হ্যাড থাকবে, অর্থাৎ বিফোর যুক্ত সেন্টেন্সটাতে হ্যাড থাকবে এবং বিফোরের পূর্বে। তাহলে এখানে উদাহরণ দেখি, যে 1 নম্বর উদাহরণ, ড্যাশ দ্য ডক্টর কেম, দ্য পেশেন্ট হ্যাড ডাই। তাহলে এখানে হ্যাড ডাইড আছে পরে, তাহলে আমরা বলছি হ্যাড এর আগে হবে বিফোর, তাহলে বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গেল। তাহলে আগে রোগীটি মারা গেল, পরে ডাক্তার আসলো, অর্থাৎ ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেল। আমাদের পরবর্তী উদাহরণ, দে টকড টু আস, তারা আমাদের সাথে কথা বলল, ড্যাশ দে ইনভাইটেড আস। ওকে, তারা আমাদের সাথে কথা বলেছিল কিসের, দ্য প্রিয়র অফ দ্যাট দে ইনভাইটেড আস, অর্থাৎ তারা আমাদেরকে ইনভাইট করার আগে। তাহলে বিফোর দে ইনভাইটেড আস এরকম হতে পারে। তাহলে আমরা বিফোর অথবা প্রিয়র অফ দ্যাট যে কোনো একটা শব্দ ইউজ করব। আমাদের পরবর্তী রুলস নং 20, সেখানে বলা হলো যে কোনো ঘটনা কিভাবে ঘটে বা ঘটেছে তার বিবরণ যদি আমরা পরবর্তী সময়ে দিতে চাই, তখন আমরা যে কানেক্টরসগুলো ইউজ করব, দাজ, ইন দিস ওয়ে, এগুলোর অর্থ এভাবে। যেমন উদাহরণটার দিকে তাকাই,
মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট। আমাদের দেশের অধিকাংশ লোকজনই ইলিটারেট অর্থাৎ অক্ষর জ্ঞানহীন। মোস্ট অফ দ্যাম আর লেজি, তাদের অধিকাংশই লেজি অ্যান্ড ইনঅ্যাক্টিভ এবং অলস প্রকৃতির অর্থাৎ অকর্মঠ। ড্যাশ দে বিকেম পোর, তারা গরিব অর্থাৎ তারা যেহেতু লেজি এবং ইনঅ্যাক্টিভ এভাবেই তারা কি পোর। সো আমরা এখানে ইন দিস ওয়ে অথবা ডাজ ইউজ করতে পারি, কেননা আমরা কোনো ঘটনা কিভাবে ঘটে বা ঘটেছে তার বিবরণ যদি আমরা দিতে চাই তখন আমরা এই কানেক্টরস ইউজ করি। তাহলে এখানে তো আমরা কিভাবে ঘটে তারা পুর হয় কিভাবে, এই লেজি আর ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে। সো এখানে আমরা ডাজ অথবা ইন দিস ওয়ে এই দুইটা যে কোনো একটা ওয়ার্ড ইউজ করবো ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী রুলস নাম্বার হলো রুলস নাম্বার 21। সেখানে বলা হলো একই সময়ে সংগঠিত দুটি কাজের একটি আগে এ ধরনের লিঙ্কার বসে। হোয়াইল পরবর্তী ক্লজটি সাধারণত কন্টিনিউয়াস হয়। আমরা হোয়েন এবং হোয়াইল এর অর্থ জানি যখন। আমরা বলছিলাম WH ওয়ার্ড লিঙ্কার্স হিসেবে বসে বা কানেক্টরস হিসেবে বসে। এখানে হোয়েন এবং হোয়াইল। ওকে, হোয়াইলের আরও একটি শর্টকাট রয়েছে, সেটা হচ্ছে যে হোয়াইল প্লাস পাস্ট ইনডেফিনিট, হোয়াইল প্লাস পাস্ট ইনডেফিনিট অথবা হোয়াইল প্লাস পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু যদি হোয়াইলের পরেই ভার্ব থাকে, মেইন ভার্ব, তখন ভার্বের সাথে ডাইরেক্ট আইএনজি হয়ে যায়। যেমন হোয়েন আই কেম টু কলেজ আই স হিম, আমি যখন এসেছিলাম আমি দেখলাম। আই কেম টু কলেজ, আমি যখন কলেজে এসেছিলাম। আই স হিম, আমি তাকে দেখেছিলাম। হোয়াইল যখন হবে তখন এর সাথে পাস্ট কন্টিনিউয়াস হবে যদি সাবজেক্ট থাকে। তাহলে হোয়াইল হাই ওয়াজ স্লিপিং দ্য ফোন র্যাং, পরের অংশটা পাস্ট ইনডেফিনিট। এই উদাহরণটা যদি এইভাবে আসে যে হোয়াইল ড্যাশ স্লিপ দ্য ফোন র্যাং, তখন হোয়াইল স্লিপিং হবে। কেননা যদি আই ওয়াজ এতটুকু অংশ না থাকে, হোয়াইলের পরে ডিরেক্ট ভার্ব চলে আসে, তখন ওই ভার্বের সাথে আইএনজি হয়। এটা একটা শর্টকাট। তারপরে আমাদের পরবর্তী রুলস হলো রুলস নাম্বার 22। সেখানে বলা হলো যে আগে লেখা কোনো বক্তব্যের সাপেক্ষে কিছুটা বা পুরোপুরি বিপরীত আরও গুরুত্বপূর্ণ কিছু লিখতে চাইলে তার আগে আমরা এই কানেক্টরসগুলো ইউজ করব। কানেক্টরসগুলো হলো হাউএভার, নেভারথলেস, আফটার অল। এদের অর্থ যাই হোক, মোটের ওপর। অর্থাৎ আগে যা বলেছি তো বলেছি, এখন আমরা পুরোপুরি বা পুরোটার সারমর্ম আকারে লিখতে যাচ্ছি যে যাই হোক। হাউএভার, নেভারথলেস, আফটার অল। যেমন ইউ শুড নট ডিসঅবে হিম, তোমার উচিত না তাকে অমান্য করা। ড্যাশ হি ইজ ইয়োর, যদিও সে তোমারই। তাহলে আফটার অল, মোটের ওপর, যাই হোক। তাহলে আমরা আগে কোনো বক্তব্যের সাপেক্ষে যদি আমরা পরবর্তীতে কোনো বক্তব্য বলি, অর্থাৎ বিপরীত মিনিং দিতেই চাই, কিন্তু আমরা এটার একটা সামারি আকারে বলতে চাই, তখন আমরা বলতে পারি যে হাউএভার, নেভারথলেস, আফটার অল। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর আপডেট। আল্লাহ হাফেজ।